প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ ইব্রাহিম, জুনিয়র ইন্সট্রাক্টর, কম্পিউটার টেকনোলজি, হপ পলিটেকনিক ইনস্টিটিউট। আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডাটা কমিউনিকেশন সিস্টেমের দ্বিতীয় অধ্যায় অ্যানালগ কমিউনিকেশন নিয়ে। তো এখানে আমি টপিক গুলো লিখে ফেলছি অলরেডি, যে কি কি বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম বেসিক আইডিয়া অফ ডাটা কমিউনিকেশন, কিভাবে ডাটা কমিউনিকেশন হয় এবং কি কি উপাদান ব্যবহৃত হয়, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। এবং ডাটা কমিউনিকেশনের মোড গুলো কি কি, এগুলো নিয়ে। তো আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যানালগ কমিউনিকেশন সিস্টেম। পর্যায়ক্রমে আমরা জানবো ডিজিটাল কমিউনিকেশন সিস্টেম কি, ইত্যাদি। তো এখানে আমি একটা বিষয় লিখেছি, সেটা হচ্ছে মডেম। মডেম কি? মডেম মূলত দুইটা শব্দের সমন্বয়ে গঠিত। সেটা হচ্ছে মডুলেশন এবং ডিমডুলেশন। এই দুইটা কাজই মডেম করে থাকে। আমরা জানি যে কম্পিউটার এনিটাইম ডাটা অ্যাক্সেস করে ডিজিটাল মেথডে, অর্থাৎ 0 এবং 1 এর বিকল্প সে কিছুই বুঝে না। তো আমি যদি অ্যানালগ ডাটা প্রেরণ করি, তাহলে অ্যানালগ ডাটাটাকে সে কি করবে? ডিজিটাল ডাটায় কনভার্ট করে নিয়ে প্রসেস করবে। তো এখানে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যে মডেম মূলত কি। মডেম হচ্ছে দুইটা শব্দের সমন্বয়ে গঠিত একটা শব্দ, সংক্ষিপ্ত রূপ। কার? মডুলেশন এবং ডিমডুলেশন, এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে মডেম। তাহলে এখন আলোচনা করি যে মডুলেশনটা কি, মডুলেশন বলতে কি বোঝায়, সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তো মডুলেশন মূলত হচ্ছে কি, লো ফ্রিকোয়েন্সি কোন সিগন্যালকে হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার ওয়েভের সাথে কিছু প্যারামিটারকে নিয়মতান্ত্রিকভাবে সংযোজন করার বা বিন্যাস করার প্রক্রিয়াই হচ্ছে মডুলেশন। অর্থাৎ লো ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার সিগন্যালকে হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার ওয়েভের সাথে সংযুক্ত করার জন্য যে নিয়মতান্ত্রিক যে বিন্যাস, ওই নিয়মতান্ত্রিক বিন্যাস করার প্রক্রিয়াই হচ্ছে কি মডুলেশন। আর ডিমডুলেশন, ডিমডুলেশন হচ্ছে মডুলেশনের ঠিক ইনভার্স। মডুলেশন যে কাজটা করবে তার বিপরীত কাজটা করবে কে? ডিমডুলেশন। আমরা যখন কোন ট্রান্সমিশন মিডিয়ার ভিতর দিয়ে ডাটাকে মডুলেশন করব, তো এই মডুলেশনের কাজটা মূলত করে থাকে কে? মডুলেটর। এই মডুলেটরের মাধ্যমে কি করা হয়? মডুলেশন করা হয়। তো আমরা যখন কোনো ডাটা কোনো ট্রান্সমিশন মিডিয়ার মাধ্যমে অন্য জায়গায় পাঠাই বা অন্য কম্পিউটারে পাঠাই, সেক্ষেত্রে কি হয়? ওই ডাটাটাকে অন্য কম্পিউটার রিসিভ করে অ্যানালগ ডাটা হিসাবে, কিন্তু কম্পিউটার তো অ্যানালগ ডাটা অ্যাক্সেস করতে পারে না। সে ওইখান থেকে ওই ডাটাটাকে ডিমডুলেট করে অ্যাক্সেস করে, অর্থাৎ মডুলেট কৃত ডাটাটাকে সে ডিমডুলেট করে থাকে। তো মডুলেশন মূলত কোথা থেকে আসলো? মডুলেশন আসছে মডুলেট ভার্ব থেকে। এর অর্থ হচ্ছে প্রণালীবদ্ধভাবে বা নিয়মতান্ত্রিকভাবে নিয়ন্ত্রণ করা বা বিন্যাস করা। প্রণালীবদ্ধভাবে বা নিয়মতান্ত্রিকভাবে বিন্যাস করা। তো এখন আমরা দেখব যে মডুলেশনের প্রকারভেদ কি। তার আগে অবশ্যই জানা উচিত যে মডুলেশনের প্রয়োজনীয়তা, এটা কি কাজে ব্যবহৃত হয়। তো এক নাম্বার যে কাজে ব্যবহৃত হয়, সিগন্যালের
অপারেটিং রেঞ্জ বৃদ্ধি করার জন্য। দ্বিতীয়ত যে কাজে ব্যবহৃত হয় সেটা হচ্ছে অ্যান্টেনার দৈর্ঘ্যকে স্বাভাবিক মানে রাখার জন্য। তৃতীয়ত ব্যবহৃত হয় ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের ক্ষেত্রে হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল তৈরির ক্ষেত্রে। চতুর্থ, রেডিও কমিউনিকেশনের গোপনীয়তা রক্ষা করার জন্য ব্যবহার করা হয়। এবং পঞ্চম, ব্যবহার করা হয় স্পেস প্রোপাগেশন সুবিধার জন্য। তো এই কয়টা সুবিধা মানে এই কয়টা প্রয়োজন বোধে আমরা কি ব্যবহার করে থাকি? মডুলেশন ব্যবহার করে থাকি। তাহলে আমরা চলে যাই পরবর্তী স্টেপে, সেটা হচ্ছে মডুলেশনের প্রকারভেদ। তো মডুলেশন কত প্রকার হয়ে থাকে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। মডুলেশনের প্রকারভেদ। মডুলেশন প্রধানত যে কয়েক প্রকারে ভাগ করা হয়, একটা হচ্ছে অ্যানালগ টু অ্যানালগ মডুলেশন, আরেকটা হচ্ছে ডিজিটাল টু ডিজিটাল মডুলেশন। প্রথমত দুই ধরনের ভাগ করা হয়, দুই ভাগে মডুলেশন আমরা চিত্রের মাধ্যমে দেখতে পারি বা পর্যায়ক্রমিক ভাবে মডুলেশনের প্রকারভেদ। এক নাম্বার হচ্ছে অ্যানালগ মডুলেশন এবং দুই নাম্বার হচ্ছে ডিজিটাল মডুলেশন। এক নাম্বার অ্যানালগ মডুলেশন, দুই নাম্বার হচ্ছে কি ডিজিটাল মডুলেশন। তো এই অ্যানালগ মডুলেশনকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অ্যানালগ টু অ্যানালগ মডুলেশন, অ্যানালগ টু অ্যানালগ মডুলেশন। আরেকটা হচ্ছে অ্যানালগ টু ডিজিটাল মডুলেশন বা ডিজিটাল টু অ্যানালগ মডুলেশন। আরেকটা হচ্ছে কি ডিজিটাল টু অ্যানালগ মডুলেশন। ডিজিটাল টু অ্যানালগ মডুলেশন। অ্যানালগ মডুলেশন কয় প্রকার? দুই প্রকার। এক নাম্বার হচ্ছে অ্যানালগ টু অ্যানালগ মডুলেশন, আরেকটা হচ্ছে ডিজিটাল টু অ্যানালগ মডুলেশন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যানালগ মডুলেশন গুলো নিয়ে। পরবর্তীতে আমরা ডিজিটাল মডুলেশন নিয়ে আলোচনা করব। তো অ্যানালগ মডুলেশন যেটা অ্যানালগ টু অ্যানালগ মডুলেশন, এইটার আবার প্রকারভেদ গুলো নিয়ে আলোচনা করি। এটা হচ্ছে তিন প্রকার। কত প্রকার? তিন প্রকার। এক নম্বর হচ্ছে এএম। এএম এর ফুল মিনিং হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন, এএম। দুই নম্বর হচ্ছে এফএম, এএম ফ্রিকোয়েন্সি মডুলেশন। আর তৃতীয় নাম্বার হচ্ছে পিএম, পালস মডুলেশন।
পিএম। অ্যানালগ টু অ্যানালগ মডুলেশন কত প্রকার? 3 প্রকার। কি কি? এএম, এফএম, পিএম। এবং ডিজিটাল টু অ্যানালগ মডুলেশন তার প্রকারভেদটা আমরা লিখব। ডিজিটাল টু অ্যানালগ মডুলেশন হচ্ছে তাও 3 প্রকার, যেটা হচ্ছে এএসকে, এফএসকে, পিএসকে। এএসকে, এফএসকে আর হচ্ছে পিএসকে। এএসকে মানে অ্যামপ্লিটিউড শিফট কি, এফএসকে ফ্রিকোয়েন্সি শিফট কি, এবং পিএসকে হচ্ছে পালস শিফট কি। তো এই কয়েকটা বিষয়ে নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এখানে এএসকে এবং পিএসকে মিলিয়ে আরেকটা মডুলেশন, সেটা হচ্ছে কিউএএম। কিউ এ এম, এটা হচ্ছে অ্যানালগ মডুলেশন। তাহলে আমরা আলোচনা আসি যে অ্যানালগ টু অ্যানালগ মডুলেশন কাকে বলে। অ্যানালগ টু অ্যানালগ মডুলেশন এমন একটা পদ্ধতি যা অ্যানালগ ক্যারিয়ার সিগন্যাল ডাটাকে সিগন্যালের মাধ্যমে মডুলেট করে ফ্রিকোয়েন্সির মধ্যে অ্যানালগ সিগন্যাল তৈরি করে। অর্থাৎ এটা ট্রান্সমিশনের ক্ষেত্রে অ্যানালগের যে ডাটাটা আছে সেই ডাটাটাকে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি থেকে আলাদা করে বা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি সিগন্যালের মধ্যে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে। তো সিগন্যাল কি, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। যেমন চিত্রের মাধ্যমে দেখতে পারি, এখানে এটা হচ্ছে একটা সিগন্যাল। তো এই সিগন্যালের সাথে সংযুক্ত টাইম আর একটা হচ্ছে অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড কি আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, পূর্বের যে অধ্যায়ে ওই অধ্যায়ে আলোচনা করেছিলাম অ্যামপ্লিটিউড কি এবং ফ্রিকোয়েন্সি কি। যদি তোমরা ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই এই বিষয়গুলো সম্বন্ধে তোমরা অবগত আছো। তো এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে অ্যানালগ টু অ্যানালগ মডুলেশনের কাজটা আমরা বলেই দিয়েছি যে অ্যানালগ মডুলেশন, অ্যানালগ টু অ্যানালগ মডুলেশন কি, সেটা হচ্ছে এমন একটা টেকনিক যা অ্যানালগ ডাটাকে ক্যারিয়ার সিগন্যালের মাধ্যমে মডুলেট করে ফ্রিকোয়েন্সির মধ্যে অ্যানালগ সিগন্যাল তৈরি করে। তাহলে অ্যানালগ টু অ্যানালগ সিগন্যালের আমরা সংজ্ঞাটা জেনে গেলাম। তো অ্যানালগ টু অ্যানালগ, এখন আমরা যে বিষয়টা নিয়ে জানবো সেটা হচ্ছে ডিজিটাল টু অ্যানালগ মডুলেশন। তো ডিজিটাল টু অ্যানালগ মডুলেশনটা কি, সেটা কিভাবে কাজ করে। ডিজিটাল টু অ্যানালগ মডুলেশন হচ্ছে এইটাও আরেকটা পদ্ধতি যা ডিজিটাল ডাটাকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করে, অর্থাৎ অ্যানালগ লাইনে ট্রান্সমিশন করা যায়। যেমন আমরা কোন ডাটা যদি এক স্থান থেকে অন্য স্থানে ট্রান্সমিট করতে চাই তখন কিন্তু টেলিফোন লাইন ব্যবহার করে থাকি। তো সেক্ষেত্রে ডিজিটাল ডাটাটা টেলিফোন লাইনে কি হয়ে যায়, অ্যানালগ ডাটায় রূপান্তর হয়ে যায়। তো রূপান্তর করার লাগে যদি অন্য কোথাও প্রেরণ করতে চাই। তো আমরা এখন জেনে গেলাম কি ডিজিটাল টু অ্যানালগ ডাটা, অর্থাৎ ডিজিটাল ডাটাকে কি করবে, সে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করে নেবে। এখন আলোচনা করব
অ্যানালগ টু অ্যানালগ ডাটার যে প্রকারভেদ, তিনটা প্রকারভেদ কি কি? এএম, এফএম, পিএম। তো এএম নিয়ে আমরা কথা বলেছিলাম, এএম এর ফুল মিনিং জানছিলাম যে এএম টা কি। এএম হচ্ছে এএম হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন। এম হচ্ছে কি? অ্যামপ্লিটিউড মডুলেশন। আর পিএম হচ্ছে কি? ফ্রিকোয়েন্সি মডুলেশন। পিএম না তো, সরি, এফএম হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশন। আমরা একটু মুছে দেই। তোমরা অবশ্যই এই বিষয়গুলো লিখে রাখবে। এফএম হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশন। আর পিএম হচ্ছে পালস মডুলেশন। ফেজ মডুলেশন। ফেজ মডুলেশন। তো এখন এএম মডুলেশনের আমরা ওয়েভটা দেখব, যে এএম মডুলেশন এর ওয়েভ ফর্মটা কিভাবে হয় সেটা। এখানে দুইটা সিগন্যাল থেকে, একটা হচ্ছে ক্যারিয়ার ওয়েভ আর একটা হচ্ছে মূল সিগন্যাল। তো এই মূল সিগন্যালের সাথে মূলত কি হয়? ক্যারিয়ার ওয়েভ যুক্ত হয়, হওয়ার পরে যে সিগন্যালটা আমরা পাই সেই সিগন্যালটাকে বলা হয় মডুলেটেড সিগন্যাল। এখানে এম এর ক্যারিয়ার ওয়েভ সিগন্যালটা আমরা অঙ্কন করব। তো এখানে আমি একটা সিগন্যাল দিলাম টাইম আর অ্যামপ্লিটিউড। তো এই সিগন্যালের সাথে কি সিগন্যাল যুক্ত হবে? একটা ক্যারিয়ার সিগন্যাল যুক্ত হবে। তোমরা আরো সুন্দর করে এঁকে নিবা। এটা একটা ক্যারিয়ার সিগন্যাল। তো এই ক্যারিয়ার সিগন্যালের সাথে মানে মূল সিগন্যালের সাথে ক্যারিয়ার সিগন্যাল যুক্ত হয়ে যেটা হবে সেটা হচ্ছে মডুলেটেড সিগন্যাল। তো মডুলেটেড সিগন্যাল তা কি? মূলত দুইটা সিগন্যালের সমন্বয়। তো এখানে ইমপ্লিসিট মডুলেশনের ক্ষেত্রে যখন হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার ওয়েভে সিগন্যালটা ইন্টেন্সিটি অনুসারে পরিবর্তিত হয়, তখন সেটা হয়ে যায় কি? ইমপ্লিসিট মডুলেশন। এখানে ইমপ্লিসিটটা পরিবর্তন ঘটে আর বাকিগুলো কি থাকে? এক থাকে, অর্থাৎ ফ্রিকোয়েন্সি কোনো পরিবর্তন থাকে না এবং সেটা সমান থাকে। তাহলে এখানে আমাদের মডুলেটেড যে সিগন্যালটা হবে সেটা হচ্ছে কিরকম হবে?
মডুলেটেড সিগন্যালটা এটা হচ্ছে আমরা পেয়ে গেলাম কি মডুলেটেড সিগন্যাল। তো আজকে আমরা যে পর্যন্ত আলোচনা করলাম সেটা হচ্ছে মডেল কি। আমরা পরবর্তী ক্লাসে এফএম পিএম এগুলোর ওয়েভফর্ম নিয়ে আলোচনা করব। তো আজকে যেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে মডেল কি, মডুলেশন কি এবং ডিমডুলেশন কি, আর হচ্ছে মডুলেশনের প্রকারভেদ। এই মডুলেশনের প্রকারভেদের ভিতর আমরা অ্যানালগ মডুলেশন নিয়ে আলোচনা করেছিলাম। তো অ্যানালগ মডুলেশন কত প্রকার সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং শুধুমাত্র এম অ্যামপ্লিচিউড মডুলেশনের আমরা ক্যারিয়ার ওয়েভটা দেখেছিলাম যে কিভাবে মূল সিগন্যালকে মডুলেট করে ক্যারিয়ার সিগন্যালে রূপান্তর করা হয় সেটা আমরা দেখেছিলাম। প্রিয় শিক্ষার্থী, এই বছরের জন্য আজকে এই শেষ ক্লাস। নতুন বছরে যেন আমাদেরকে নতুন একটি দিন উপহার দিয়ে থাকেন সৃষ্টিকর্তা, সেই প্রত্যাশা রেখেই আজকের ক্লাস এখানেই সমাপ্ত। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।